হে নবী আপনি কি দেখেন নাই ইয়াসজুদু লাহু আল্লাহকে সিজদা করে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ যারা আসমানে আছে যারা জমিনে আছে সকলেই আল্লাহকে সিজদা করি 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আবার আল্লাহ তাআলা সূরাতুল ইসরা 15 নম্বর পারা 5 পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন কিছু বাদ দেয় না তুসাব্বিহু লাহু আল্লাহ তাসবিহ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে তুসাব্বিহু লাহু আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে কে as-samawatu as-sab'u 7 আসমান 7 আসমান ওয়াল আরদু 7 জমিন 7 আসমান নিজেই আল্লাহর তাসবিহ পড়ে জমিন নিজেই আল্লাহর তাসবিহ পড়ে কি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে শুধু 7 আসমান ও জমিন না আল্লাহ এরপরে বলেন ওয়া মান ফীহিন 7 আসমানে যারা আছে এবং 7 জমিনে যারা আছে সকলেই আল্লাহর তাসবিহ পড়ে সকলেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে এতটুকু বলেই আল্লাহ শেষ করে দেন নাই আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি এমন কোন জিনিস নাই শাইইন এটা একটা শাই এটা একটা শাই দুনিয়ার সব জিনিসকে শাই বলা হয় বাতাস শাই আমার ভাইরা পানি শাই একটা বৃক্ষ শাই শাই বলতে যে কোনো জিনিসকে বোঝানো হয় আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন এমন কোনো জিনিস নাই ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি যারা আল্লাহর তাসবিহ পড়ে না যারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে না এমন কোনো জিনিস নাই বুঝলেন বলতে পারেন হুজুর আপনি তো বললেন সবাই তাসবিহ পড়ে কই আমরা তো শুনি না আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম কিন্তু তোমরা তাদের তাসবিহ বোঝো না তোমরা তাদের তাসবিহ বোঝো না যদি আপনার মনে হয় যে আল্লাহ মিথ্যা কথা কইছে তাইলে তো ভালো আর যদি মনে হয় এটা কোরআন এমন না যে হাদিস সহিহ না দাঈফ এটা কোরআন কোরআন না কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে যদি কেউ মনে করেন কোরআনের মধ্যে সন্দেহ আছে তাহলে আমি ওয়াজ করব না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম এমন কোন জিনিস নাই যাতে আল্লাহর তাসবিহ পড়ে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে না আমার ভাইরা আমি বলতেছিলাম যে আসমান এবং জমিনের মালিক আসমান জমিনের মালিক আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক সব কিছুর পালন কর্তা আমার ভাইরা এই যে সূর্য দেখেন জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য হাদিসের মধ্যে এসেছে 24 ঘন্টায় একবার ওই সূর্য ঘুরে তারপরে আরশের নিচে গিয়ে যায় আরশের নিচে দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার আল্লাহ তাকে অনুমতি না দেন ততক্ষণ সে দ্বিতীয়বার ঘোরা শুরু করে না والشمس تجري لمستقر لها
সূর্য তার কক্ষপথ দিয়ে চলতে থাকে, ঘুরতে থাকে। চলতে 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 আরশের নিচে গিয়ে দাঁড়ায়। আরশের নিচে গিয়ে দাঁড়ানোর পরে আল্লাহ যতক্ষণ না তাকে অনুমতি দেয় ততক্ষণ আর সূর্য ওখান থেকে দ্বিতীয়বার ঘোরা শুরু করে না। আমরা বুঝি আল্লাহ ওই আয়াতের মধ্যে 17 নম্বর পারার ওই আয়াতের মধ্যে সবাইকে আলাদা আলাদা বলছে। এটা সিজদার আয়াত। ওয়াশ-শামসু ওয়াল কমারু, সূর্য চন্দ্র, ওয়ান-নুজুমু সমস্ত তারকারাজি, ওয়াল জিবালু সমস্ত পাহাড় পর্বত, ওয়াদ-দাওয়াব আল্লাহ বলেন সমস্ত প্রাণী। সূর্য, চন্দ্র, সমস্ত তারকারাজি, সমস্ত পাহাড় পর্বত, সমস্ত বৃক্ষরাজি, সমস্ত আল্লাহ বলেন ওয়াদ-দাওয়াব সমস্ত প্রাণী সকলেই আল্লাহকে সিজদা করে। কিন্তু মানুষের ব্যাপারে যখন আল্লাহ বলেন তখন বলেন ওয়া কাসীরুম মিনান নাস, অনেক মানুষ তারা আল্লাহকে সিজদা করে। ওয়া কাসীর, কাসীর মানে অনেক। ওয়া কাসীরুম মিনান নাস, অনেক মানুষ আল্লাহকে সিজদা করে। আর ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, আর অনেক মানুষ এমন আছে যারা আল্লাহর দাসত্ব আর গোলামি না করার কারণে আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহর শাস্তি নির্ধারিত হয়েছে। আল্লাহ কিছু মানুষদেরকে তারা বললেন যে আল্লাহকে মানে, কিছু মানে না। কিন্তু অন্য যে সমস্ত মাখলুক কারো ব্যাপারে সমস্ত আসমান এবং জমিন, আসমান জমিনে যারা আছে, সূর্য চন্দ্র নক্ষত্র তারকারাজি পাহাড় পর্বত, এই যা কিছু আছে আল্লাহ সকলের ব্যাপারে এক বাক্যে বলে দিলেন তারা আল্লাহকে সিজদা করে, কাউকে বাদ দেয় নাই। কিন্তু আল্লাহ বুঝাতে চান ও বান্দা, এদের আমার নাফরমানি করার অপশন তাদের কাছে নাই। তারা আমার নাফরমানি বোঝে না। আমি এদেরকে সৃষ্টি করেছি, তারা আমার গোলাম। আমার গোলামি করা ছাড়া, গোলামি না করা বা নাফরমানি করার মতো কোনো মাধ্যম আমি তাদের ভিতরে দেই নাই। ফেরেশতারা কি খারাপ দেখে? ফেরেশতারা ভালো কাম ছাড়া মন্দ কাজ তারা জানেই না। একমাত্র মানুষ আর জিন আল্লাহ তাকে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন। ভালোটাও করতে পারে বান্দা চাইলে, মন্দটাও করতে পারে চাইলে বান্দা। আল্লাহ বলে দিয়েছেন বান্দা এটা খারাপ, এটা 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 ভালো, এটা মন্দ, এটা হলো তোর এই ট্রেন যাবে জান্নাতে, এই ট্রেন যাবে জাহান্নামে। আপনি লঞ্চঘাটে গেলেন, লঞ্চ একটা যাবে ঢাকা, একটা যাবে বরিশাল। এখন আমার ভাইয়েরা বাসে গেলেন, যদি আপনি বরিশালের বাসে গিয়ে বলেন আমি ঢাকা যাব, ওটা যেমন সম্ভব না, ঠিক তেমনিভাবে জাহান্নামের লঞ্চে আপনি উঠবেন, যাইতে চাইবেন ঢাকা, ওটা হবে না। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন ও বান্দা এটা জান্নাতের পথ, এটা যদি তুই জান্নাতে যেতে চাস এই পথে যাবি। আমি তোকে স্বাধীনতা দিলাম, তুই কোনটা করবি তুই ভেবে দেখ। আমি তোকে স্বাধীনতা দিলাম, তুই জাহান্নামের পথে উঠলে আমি তোকে বাধা দেব না। বাধা দিলে তো আর পরীক্ষা থাকলো না, তাই না? পরীক্ষার সময় এখন যদি মানে স্যার গিয়ে কয় তুই কি লিখিস, তো ভুল লিখতেছিস, ঠিক করে দেখ, তাদের পরীক্ষা থাকলো? পরীক্ষা থাকলো না। আমার ভাইরা, আল্লাহ তো দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আল্লাহ বান্দার হায়াত আর মউতকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, কার আমল কতটা ভালো হয় এটা দেখার জন্য। আমার ভাইরা, আসলে ভূমিকায় দেরি হয়ে গেল, তারপরেও আমলি কথা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সম্পর্কে কয়েকটা হাদিস আমি আপনাদেরকে বলেই আমার আয়াতের আলোচনায় যাব। হাদিসের মধ্যে এসেছে সমগ্র মখলুকের নামাজ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আর এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির ওসিলায় আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ রিজিক দান করেন। আল্লাহ গাছটাকে রিজিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির ওসিলায়। একটা পোকা চলে না, পোকামাকড়া, এগুলোকে আল্লাহ রিজিক দান করেন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির ওসিলায়। কোনোদিন শুনছেন একটা পাখি না খেয়ে মারা গেছে? যদি পাখি না খেয়ে মারা যায় সেজন্য আমি আপনি দায়ী, ওরে আটকায় রাখছি, খাইতে দেয় নাই, আর সেজন্য পাখি তো মরে গেছে, কিন্তু ওর জন্য দায়ী হব আল্লাহর কাছে আমি আর আপনি। আপনি ছেড়ে দেন, একটা গরু ছেড়ে দেন, ও না খেয়ে মরবে না, ওর খাতার ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। আপনি নিজে লালন পালন করবেন, তাকে আপনি কদর করবেন, তার আপনি যত্ন করবেন, আল্লাহর একটা মাখলুক মনে করে তাকে আপনি কখনো কষ্ট দেবেন না, এর দ্বারা আপনি আল্লাহর কাছে প্রতিদান পাবেন। আপনি কষ্ট দেবেন, আল্লাহর কসম, এক মহিলা, সে দিনদার মহিলা, নামাজি মহিলা ছিল, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খানা দেয় নাই, না খেয়ে মারা গেছে, এজন্য আল্লাহ তার জন্য জাহান্নামের ফয়সালা করছে। বিড়াল বিড়াল বিড়াল। আমার ভাইরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির ওসিলা আল্লাহ সারা দুনিয়ার মাখলুককে রিজিক দান করেন। আমাদের জন্য দুইটা হাদিস আল্লাহর নবী, আরও হতে পারে, আমার জানা দুইটা হাদিস আছে। আল্লাহর নবী বলেন, যদি কেউ সকালবেলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, 3 থেকে 3.5 মিনিট সময় লাগে। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তা সব মাফ করে দেন। আরেক হাদিসে এসেছে, ওই ব্যক্তির চেয়ে বেশি নেকি নিয়ে আল্লাহর কাছে কেউ যাবে না। হ্যাঁ, যদি ওর চেয়ে কেউ বেশি পড়ে তাহলে তার নেকি বেশি হবে। ঠিক তেমনিভাবে সন্ধ্যাবেলা যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তার গুনাহ সব মাফ করে দেবে, এবং তার চেয়ে বেশি নেকি নিয়ে আল্লাহর কাছে কেউ যাবে না। আমল ছোট, প্রতিদান কিন্তু অনেক বড়। মনে রাখবেন, উলামায়ে কেরাম ভাবতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু হুজুর কয়, সুবহানাল্লাহিল আযীম তো কয় না। এটা শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির ফজিলত বলতেছি আমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের হাদিস আলাদা, ওটা বুখারীর শেষ হাদিস। আল্লাহর নবী বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওটা অন্য হাদিস। আল্লাহর নবী বলেন, দুইটি কালিমা এমন আছে যে দুইটি কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়, জবানে বড় হালকা, মিজানে হাসানাতে অনেক ওজনী। এই দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওটা তো ভিন্ন, এটা শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির ফজিলত। আল্লাহ পাক দেখেন, আল্লাহ যদি আমাদেরকে ধরেন তাহলে নাজাত পাওয়ার উপায় নাই। ছোট ছোট আমল যেগুলি দিয়ে আল্লাহর কাছে বলা যায় যে, আল্লাহ, আমি শুনছিলাম অমুক হুজুর কইছিল, তোমার নবী নাকি বলেছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে সব গুনাহ মাফ করে দেবা, আমি তো আজকে সকালেও পড়ছিলাম। আল্লাহ কেমন? এক ব্যক্তিকে আল্লাহ তাআলা তার ফয়সালা জাহান্নামের করতে চাইবে। এই সময় ব্যক্তি বলবে, আল্লাহ, তোমার উপরে তো আমার ধারণা অনেক ভালো ছিল। কয়, কি ধারণা ছিল? যে তুমি সমস্ত গুনাহ মাফ করে দেবা। কয়, জাতরে মাফ করে দিলাম। বান্দা যখন একটা হাদিস, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার উপরে যেমন ধারণা করে আমি আমার বান্দার সঙ্গে তেমন। এখন আপনি কাজ করবেন না একটু, আর খালি আল্লাহর কাছে ধারণা ভালো করবেন যে কাজ করব কি, আল্লাহ তো রহমানুর রহিম, মাফ করেই দেবে না। মনে রাখবেন, মাপ পাওয়ার জন্য আমি বলি, অনেকে প্রশ্ন করতে পারেন যে আল্লাহর রহমতেই যদি আমাকে জান্নাতে যেতে হয় তাহলে আর আমল করে লাভ কি, ঘুমাই। মনে রাখবেন, কারো কাছে কিছু পাইতে গেলে, সাহায্য পাইতে গেলে হাতটা কিন্তু পাতা লাগে। হাত পাতা লাগে না? আপনি হাতও পাতবেন না, থাকবেন নবাবের মতো, আর মাঠে আপনাদের বাড়ি এসে সাহায্য করে যাবে, এটা হয় নাকি? আরে কমপক্ষে আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য কিছু আল্লাহর কাছে তো কাঁদেন, তারপরে না বলবেন আল্লাহ সাহায্য করবে। আর এই যতটুকু আমল আমরা করি, এ শুধু একটু পাত্র পাতা ছাড়া আর কিছু না।
আল্লাহর রহমত পাওয়ার জন্য একটু পাত্র পাতা। আমার ভাইরা, যাক আমি এই বিষয়ের কথা লম্বা কথা বলবো না। আর একটা কথা আমি না বলে পারছি না। দেখুন বিভিন্ন জায়গায় অনেক সময় আশপাশে কথা শোনা যায়। মজলিসের একটা আদব আছে। মজলিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরাতুল আনফালের প্রথম পৃষ্ঠায়, আমরা নিজেদের ঈমানটাকে একটু যাচাই বাছাই করে নেব, আসলে কি আমাদের ঈমান আছে নাকি নাই। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই তারাই হলো মুমিন যাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর স্মরণ যখন তাদের সামনে করা হয়, আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। হ্যাঁ, যারা মুমিন হবে তাদের একটা আলামত হলো তাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হবে, তাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হবে, আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, তাদের সামনে যখন আল্লাহর কোরআনী আলোচনা করা হয়, আল্লাহ তাআলা বলেন জাদাতুহুম ঈমানা, তাদের এই কোরআনী তিলাওয়াত কোরআনী আলোচনা তাদের ঈমানটাকে বাড়ায়া দেয়। এখন যাচাই করি আমাদের অন্তর কি কাঁপে আল্লাহর নাম শুনলে? আমাদের অন্তর কি, আমাদের ঈমান কি বাড়ে কোরআনের তিলাওয়াতে, কোরআনের আলোচনায়? যদি না বাড়ে আর না কাঁপে, তাহলে নিজেদের ঈমানটাকে নিয়ে একটু ভাবা দরকার। দাবি তো করতেছি মুসলমান, ঈমান কতটুকু আছে? আমার ভাইরা, সত্য কথা, আল্লাহর কোরআন আলোচনা করব আর অন্তরের মধ্যে একটুও প্রকম্পিত হবে না, অন্তরটা একটুও নরম হবে না, একটুও ঈমান বাড়বে না, আর ঈমানের দাবি করতেছি। চিন্তা করা দরকার আছে কি নাই? আমার ভাইরা, আমি যে আয়াতটি তিলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন মান কানা ইউরিদু আল আখিরাহ, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, আখিরাতের ক্ষেত চায়, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ফসল চায়। দুনিয়াতে তার জীবনে যা কাজ সে করবে, এই কাজগুলির দ্বারা তার মকসদ যদি, উদ্দেশ্য যদি আখিরাত হয়, উদ্দেশ্য আখিরাত, নাজিদ লাহু ফি হারসি, আল্লাহ বলে দিলেন ও বান্দা মনে রাখিস, তোর কাজের দ্বারা উদ্দেশ্য যদি আখিরাত হয়, তাহলে আমি তোর ফসলের মধ্যে আরো বাড়ায়া দেব। দুনিয়াতে যদি বান্দা আখিরাতের ফসল বুনায়, আখিরাতের ফসল চায়, আল্লাহ বলে আমি তার ফসলের মধ্যে আরো বাড়ায়া দেব। ومن كان يريد حرث الدنيا نؤته منها, আর যে ব্যক্তি তার দুনিয়ার জীবনে যা কিছু করে এর দ্বারা সে দুনিয়ার ফসল চায়, দুনিয়ায় বড় হতে চায়, দুনিয়ায় কামিয়াব হতে চায়, দুনিয়া দুনিয়া দুনিয়ায় সে দুনিয়া ছাড়া সে আখিরাত বোঝে না। আল্লাহ বলেন, এই শব্দটা ভালো করে খেয়াল করি, আল্লাহ বলেন নুতিহি মিনহা, আমি তাকে দুনিয়া থেকে সামান্য একটু দিয়ে দেই, আমি তাকে দুনিয়া থেকে সামান্য একটু দিয়ে দেই। নুতিহি মিনহা, যে ব্যক্তি তার দুনিয়ার জীবনের এই ক্ষেতে, এ ব্যক্তি তার দুনিয়ার জীবনের ক্ষেতে দুনিয়ার ফসল চায়, আল্লাহ বলেন আমি তাকে দুনিয়া থেকে সামান্য কিছু দেই,
কিন্তু সে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া বানানোর কারণে, দুনিয়ার জীবনের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া বানানোর কারণে আল্লাহ বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। সংক্ষেপ কথা, আয়াতের মধ্যে দুইটা অংশ। ও বান্দা, তোর দুনিয়ার জীবনটা হলো একটা খ্যাত, দুনিয়ার জীবনটা একটা খ্যাত। তুই পিএস বুনাবি না রসুন বুনাবি, এটা তোর ব্যাপার। পিএস বুনালি তুই এত 1 বিঘাতে এতটুকু পাবি, আর রসুন বুনাইলে এতটুকু পাবি, সমান হয় নাকি? ইদি ধান আর মানে আউশা মন্দান কি সমান হয়? আল্লাহ বলে দিলেন তোর দুনিয়ার জীবনে এটা হলো একটা খ্যাত। এই 50, 60, 70, 100 বছর জীবনটা তুমি পাচ্ছ, এটা একটা খ্যাত। এই ক্ষেতে তুমি যদি আখিরাতের ফসল বুনাও, আখিরাতের ফসল বুনাও, আল্লাহ তাআলা বলে দিলেন ও বান্দা তুই আখিরাতের ফসল বুনাইলে আমি তোর আখিরাতের ফসলের মধ্যে অনেক বাড়ায়া দেব, আল্লাহ বৃদ্ধি করে দেবেন। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি তার দুনিয়ার এই জীবনের ক্ষেতে দুনিয়ার ফসল চায়, দুনিয়ার ফসল চায়, দুনিয়ার ফসল মানে হলো সে দুনিয়াতে যা কিছু করে সব কিছুর দ্বারা তার দুনিয়া উদ্দেশ্য, দুনিয়া উদ্দেশ্য। ওয়াজ করব টাকার জন্য, ওয়াজ করব নাম কামানোর জন্য, এটা কি আখিরাত হলো না দুনিয়া হলো? আমার ভাইরা, এভাবে করে যত কাজ আমি করি যদি আমি দুনিয়ার জন্য করি, দুনিয়ার উদ্দেশ্যে করি, আল্লাহ তাআলা বলে দিলেন ও বান্দা মনে রাখিস তুই দুনিয়ার জন্য যদি তুই ফসল, দুনিয়ার ফসল তুই চাস, মনে রাখবি তুই দুনিয়ার ফসল তুই যতটা চাইবি আমি অতটা তোকে দেব না। কেউ চাইতে কি কম চায়? কেউ দুনিয়া চাইতে কি কম চায়? যা চায় তাই কি পায়? হায় মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু, যা বান্দা তালাশ করে, যা বান্দা তামান্না করে সব কিন্তু বান্দা পায় না। মনে রাখবেন এখানে একটা উসুল মনে রাখবেন, একটা কায়দা মনে রাখবেন। আখিরাত আর দুনিয়ার ব্যাপারে একটা কায়দা আমি বলে দেই। আখিরাত আখিরাত বাকাদরে মাশাক্কাত, আখিরাত হলো বান্দার চেষ্টা অনুযায়ী দেওয়া হবে, আর দুনিয়া বাকাদরে মুকদ্দার, দুনিয়া হলো তাকদীর অনুযায়ী দেওয়া হবে, দুনিয়া তাকদীর অনুযায়ী দেওয়া হবে। ও বান্দা তুই দুনিয়াতে আসার আগে আমি তোর রিজিক বন্টন করে রেখে দিয়েছি, কতটা তুই পাবি ওটা আমি বন্টন করে দিচ্ছি। তুই যত চেষ্টা করিস না কেন, চেষ্টা তোকে করতে হবে, করবি, কিন্তু এই চেষ্টা মনে রাখবি তোর চেষ্টার বদলা আর চেষ্টা পরিমাণ তোকে দেওয়া হবে না। এই কথাটা একটু বোঝানো দরকার। মনে রাখবেন আল্লাহ দুনিয়াতে চেষ্টা করতে বলেছেন। আমি ওই আয়াতটা আপনাদেরকে একটু বুঝাই, যেই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়া কামাই করার আদেশ দিয়েছেন। আছে না আয়াত? মনে রাখবেন আয়াতকে আল্লাহ শুরু করেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমার নামাজ আদায় করা হয়ে যায়। আচ্ছা, এই আয়াতের শুরুতে নামাজ আদায় করা হয়ে যায় কথাটা আল্লাহ কেন বললেন? শুরু করেই কিন্তু বলেন নাই ইনতাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া রিজিক তুমি তালাশ করো তোমরা। এ কথা আল্লাহ শুরুতে বলেন নাই। আল্লাহ শুরুতে বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমার নামাজ আদায় করা হয়ে যায়। আল্লাহ বুঝিয়ে দিলেন বান্দা তুই দুনিয়া কামাই করতে যাবি, কিন্তু মনে রাখবি আল্লাহর বিধান যেন লঙ্ঘিত না হয়। তোকে আমি দুনিয়া কামাই করার আদেশ দেব, আগেই বলে নিলাম দুনিয়া কামাই করার আদেশ দেব, এটাকে তুই সামনে রেখে তুই আল্লাহর বিধানকে তুই লঙ্ঘন করতে পারবি না।
হুজুর জমিতে গেছি নামাজ রক্ত চলে গেছে, ভর্তি পারি নেই। দোকানে এত কাস্টমারের চাপ ছিল, নামাজে আসতে পারি নেই। হয় কি হয় না? হুজুর চাকরির ডিউটি এমন ডিউটি যে যেখানে থেকে আল্লাহর হুকুম মানা যায় না। একটু খেয়াল করেন আমার ভাইরা, আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন, ও বান্দা আগে হলো তুই আমার বিধানকে ঠিক মতো মানবি, আমার কথা ঠিক মতো মানবি। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোর নামাজ আদায় করা হয়ে যায়, এরপরে আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে শোনেন, একজনের খাইতে পায় না, টাকা ঘরে খাবার নাই, আর উনি মসজিদে বসে সুবহানাল্লাহ পড়ে, এটাই ইবাদত না। আপনার চাকরি করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, দোকানদারি করা ইবাদত, জমি জমা করা ইবাদত, বরং এটা ফরজ। সুবহানাল্লাহ পড়া এটা নফল, নফল নামাজ পড়া নফল, আর আপনার কামাই করা ফরজ, বুঝতে হবে। কিন্তু আমার ভাইরা, আল্লাহ বলেন আগে নামাজ, নামাজের সময় নামাজ, আল্লাহর বিধান যেটা বাদে সেটা করতে হবে। এরপরে বাকি সময়ে তুমি জমিনে ছড়িয়ে পড়ো, এবং জমিনে ছড়িয়ে পড়ার পরে তুমি কি করবে খেয়াল করেন আল্লাহ কি বলেছেন, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দেখেন ওয়াবতাগু মিন কি কইছে, কত ফাদলিল্লাহ। আমি জিজ্ঞাসা করি, উলামায়ে কেরাম আছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ মানে কি? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ মানে ওয়াবতাগু মিন রিজকিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো, তাই তো? তো রিজিক শব্দ আল্লাহ কইতে বললেন না, ফাদলিল্লাহ কেন বললেন? আমার ভাইরা, ফাদলিল্লাহ এর সবাই সারা দুনিয়ার সমস্ত মুফাসসিরিনের মত, ফাদলিল্লাহ মানে রিজকিল্লাহ। তাহলে আল্লাহ রিজিক কেন বললেন না? আল্লাহ রিজিক কেন বললেন না, ফাদলিল্লাহ কেন বললেন? একটু খেয়াল করেন, রিজিক তো আমরা সবাই চিনি, কিন্তু ফাদলিল্লাহ মানে হলো আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। ফাদলিল্লাহ আল্লাহর মেহেরবানি তালাশ করো। প্রশ্ন হতে পারে, হুজুর আমি যখন চেষ্টা করব, আমি যখন দোকানদারি করব, আমি যখন জমি জমা করব, আমি যখন চাকরি করব, তাহলে আমার আল্লাহর মেহেরবানির দরকার কি? আমি তো চেষ্টা করেই আমি পাবো। ভাবতে পারেন না, আমি ব্যবসা করতেছি, আমি চেষ্টা করে কামাই করতেছি, আমি ব্যবসা করতেছি, আমি চাকরি করতেছি, আমি ডিউটি করে কামাই করতেছি, আমি জমি জমা করতেছি, হাড় ভাঙার চেষ্টা করতেছি, সেখান থেকে আমি পাচ্ছি। আল্লাহর মেহেরবানি হলো কিভাবে? প্রশ্ন আসে না? এই জন্য আল্লাহ বলে দিলেন, ও বান্দা যা ভেবেছ তা না, তোমাকে আমি চেষ্টা করতে বলেছি, তুমি চেষ্টা করো, কিন্তু মনে রাখবে তুমি যতই চেষ্টা করো না কেন, আমি আল্লাহ তোমাকে যেটা দেব ওটা তোমার চেষ্টার বদলায় দেব না। আমি তোমাকে যেটা দেব ওটা তোমার চেষ্টার বদলায় দেব না, তোমার যোগ্যতা অনুযায়ী দেব না। আমি যেটা দেব তোমাকে আমি মেহেরবানি করে দেব, মেহেরবানি করে দেব। কয় হুজুর যদি মেহেরবানি হয় তাহলে চেষ্টা কেন? এটা হলো কথা। আপনি চেষ্টা করবেন আল্লাহর হুকুম মানার জন্য, আর আল্লাহর হুকুম মানলে আপনি একটা ফরজ আদায় করার সওয়াব পাবেন। আল্লাহর হুকুম মানার জন্য চেষ্টা করবেন, আর আপনাকে যে রিজিক দেওয়া হবে ওটা, ওই রিজিক দেওয়া হবে ওটা আল্লাহ মেহেরবানি করে দেবেন। যদি তাই না হয় তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পাশাপাশি দুইটা দোকান, একই ডিউটি, সকাল 10টায় খোলে আর রাত 10টায় বন্ধ করে, দুইজনের প্রফিট কি একরকম হয়? তাইলে চেষ্টা অনুযায়ী যদি হয় তাহলে তো সমান হওয়া দরকার ছিল। একজনের চাকরিতে হাড় ভাঙ্গা কষ্ট করে, বেতন হলো 15,000, আর একজন বসে বসে আরাম করে, ওর বেতন 50,000। তাহলে বোঝা গেল এই চেষ্টা অনুযায়ী আল্লাহ দেবে না। কাউকে আল্লাহ ঘরে বসায়া অনেক দেবে, আবার কাউকে অনেক কষ্ট করায়ও কম দেবে, এটা ভিন্ন কথা। আপনি চেষ্টার বদলা ভিন্ন পাবেন, রিজিক দেবে আল্লাহ তাআলা মেহেরবানি করে। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ বললেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হে বান্দা তুমি তালাশ করো আল্লাহর মেহেরবানি, তালাশ করো মেহেরবানি। মানে দেখেন, খেয়াল করেন, আল্লাহ তাআলা, আল্লাহর নবী হাদিস একটা বলতেছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর
ইয়াগদু খিমাসান ওয়া ইয়ারুহু বিতানা। আল্লাহর নবী বলেন যদি তোমরা আল্লাহর উপরে সঠিক ভরসা করতে পারতে তাহলে আল্লাহ তোমাদেরকে পাখিদের মতো রিজিক দান করতেন। পাখিরা সকালবেলা খালি পেটে বের হয়ে যায় আর সন্ধ্যাবেলা তারা ভরা পেটে ফিরে আসে। এই হাদিসের মধ্যে একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন সকালবেলা পাখিরা খালি পেটে বের হয়ে যায়। তাওয়াক্কুল মানে যদি চেষ্টা না করা হয় তাহলে পাখিরা কেন বের হয়ে যাবে? পাখিরা তো বাসায় বসেই তারা খানা পাইতো। চেষ্টা করতে হবে আপনাকে, আর চেষ্টা করতে হবে আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহ যেটা রিজিক দিবেন সেটা আল্লাহ আপনার জন্য বাজেট করেই রেখেছেন। আপনি কম চেষ্টা করলেও ওটা পাইতেন, বেশি চেষ্টা করলেও ওটা পাবেন। আপনার চেষ্টা অনুযায়ী দেওয়া হবে না, আপনাকে দেওয়া হবে তাকদীর অনুযায়ী। আর চেষ্টা করবেন আল্লাহর হুকুম মানার জন্য। পরীক্ষাটা এখানেই। আরে চেষ্টা, আপনাকে রিজিক যেটা দেওয়া হবে সেটাই দেওয়া হবে। আপনি চেষ্টা করেন আর না করেন, আপনি আল্লাহকে মানেন আর না মানেন, আপনার জন্য যেটা বাজেট আছে সেটা আপনি পাবেন। পরীক্ষা হলো আপনি চেষ্টা কি আল্লাহর হুকুম মানার জন্য করেন নাকি আপনার যোগ্যতায় আপনি কামাই করবেন এই জন্য করেন। যদি আপনি নিজের যোগ্যতায় পাবেন বলে কামাই করার জন্য যদি চেষ্টা করেন তাহলে আপনার নতিজা ভালো না। নতিজা বলার জন্য একটা হাদিস আমি বলি, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, ও আদম সন্তান। আমরা কি আদম সন্তান দেখি? হ্যাঁ, তাই কথাটা কি আল্লাহ আমাদেরকে বলতেছেন না? আল্লাহ আমাদেরকে বলেন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, খালাকতুকা লিল ইবাদাতি ফালা তালআব। আমি তোকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, খেলাধুলায় সময় নষ্ট করে দিস না। ভালো করে বুঝি আমার ভাইরা। আল্লাহ বলেন, ও আদম সন্তান, খালাকতুকা লিল ইবাদাতি ফালা তালআব। আমি তোকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তামাশা করে তুই সময়টা নষ্ট করে দিস না। এরপর আল্লাহ বলেন, ওয়া কাসামতু লাকা রিজকাকা ফালা তাতআব। খুব খেয়াল করেন, ওয়া কাসামতু লাকা, আমি তোর জন্য বন্টন করে রেখেছি রিজকাকা। কাসামতু লাকা রিজকাকা ফালা তাতআব, আমি তোর রিজিককে বন্টন করে রেখে দিয়েছি, তুই পেরেশান হোস না। খেয়াল করেন তো, একজন কোটিপতি গরিব একজন মানুষকে করে, তুমি চিন্তা করো না, তোমার মাসের খরচ আমি চালাবো। কোনো চিন্তা নাই, নো চিন্তা, ডু ফুর্তি, খালি সে আমার কি আর কোনো ই আছে? আমাদের অমুক স্যার কইছে যে আমার সব খরচ সে দেবে। কি হয় কি হয় না, ওর উপরে এত ভরসা করলেন, সে মিথ্যা করলো না সত্যি করলো, কথা ঠিক রাখবে কি রাখবে না তারও কোনো ঠিক নাই। আর আল্লাহ যে আপনারে বলে দিচ্ছে তোর রিজিক আমার জিম্মায়, আমি বন্টন করে রাখছি, এতটুকু বিশ্বাস করা গেল না? ঈমান কোথায়? আল্লাহ যে কোরআনে বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বানায় করছি নাকি? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, ও মানুষ শুধু না, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নাই, জমিনের মধ্যে এমন কোনো প্রাণওয়ালা জিনিস নাই যার রিজকের জিম্মাদারি আমি আল্লাহর উপরে নাই। আল্লাহ বলে দিলেন, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মাখলুক দুনিয়াতে আসবে, যত প্রাণী আমি দুনিয়াতে পাঠাবো, সব দুনিয়ার সব মাখলুকের রিজিক আমি আল্লাহর জিম্মায়। আর একটু বোঝেন, আপনারা ভাবতে পারেন যে এত রিজিক আসবে কোন জায়গাতে? বাংলাদেশে এত মানুষ খাওয়াবে কোন জায়গাতে এত অল্প জায়গায়? কি যুক্তি? আচ্ছা আমি যুক্তি দেখাই। একটা আম গাছে প্রতি বছর আম হয়, 10 বছর আম হলো, এবার গোনেন কয় মন আম হয়েছে? যদি 100 মন আম হয়, এবার এই আম গাছটার গোড়ায় খুঁজে দেখেন কয়টা আম দেখা যায়। ওই আমগুলো তো ওখানেই ছিল, আপনি দেখছেন নাকি?
রেজেক আল্লাহ কিভাবে রাখে? আরে আল্লাহ বলে দিলেন কিয়ামত পর্যন্ত যত মাখলুক আর যত প্রাণী দুনিয়াতে আসবে সমস্ত প্রাণীর আল্লাহ তাআলা রিজিক এই জমিনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। কুরআনের আয়াতটা মনে রাখেন, দলিলটা সূরা ফুসসিলাতের প্রথম পৃষ্ঠা 24 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা ওয়া কাদ্দারা ফিহা আই ফিল আরদি। আল্লাহ বলেন আল্লাহ জমিনের মধ্যে রেখে দিয়েছেন আকওয়াত। আকওয়াত মানে আরজাক, আকওয়াতাহা হা মানে আল আরদ, জমিনের রিজিক। জমিনের রিজিক মানে হলো আকওয়াতা আসহাবিহা। এই জমিনের প্রথম থেকে শেষ পর্যন্ত যত মাখলুক আর যত প্রাণী দুনিয়াতে আসবে আল্লাহ বলেন আমি তাদের রিজিক এই জমিনের মধ্যে রেখে দিয়েছি। আশ্চর্য বিষয় কি জানেন? সূর্য জমিনের চেয়ে 13 লক্ষ গুণ বড়, তাই না? দেখা যায় কটটুক একটা প্লেটের মতো। আচ্ছা বলেন তো আসমানটা কত বড়? অথচ জমিন কটটুক? সূর্যের চেয়ে 13 লক্ষ গুণ ছোট। আমার ভাইরা, আল্লাহ সর্বমোট আসমান জমিন বানাইছে কয় দিনে? 6 দিনে। হ্যাঁ, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ বানাইছে। আজীব বিষয় হলো এই ছোট্ট একটু জমিন, এই জমিনটাকে আল্লাহ 2 দিনে বানাইছেন, আসমানটাকে 2 দিনে বানাইছেন, 4 দিন চলে গেল। হ্যাঁ, আল্লাহ বলে আল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন, আল্লাহ জমিনকে 2 দিনে সৃষ্টি করেছেন। وَتَجْعَلُونَ لَهُ أَنْدَادًا ذَلِكَ رَبُّ الْعَالَمِينَ। 2 দিনে আল্লাহ জমিন বানালেন, 2 দিনে আল্লাহ আসমান বানালেন, বাকি 2 দিন কিসে কাটালেন? আমার ভাইরা, 2 দিনে আল্লাহ আসমান বা আল্লাহ জমিন বানানোর পরে এই জমিনের ডেকোরেশন করেছেন বাকি আর 2 দিনে। জমিনের ডেকোরেশন করেছেন বাকি আর 2 দিনে। জমিনের ডেকোরেশন কি জানেন? আল্লাহ বলেন ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, আল্লাহ বলেন আমি এই জমিনের উপর দিয়ে পাহাড়গুলি সাজিয়েছি। ডেকোরেশনের একটা হলো আল্লাহ পাহাড় সাজিয়েছেন। কেন সাজিয়েছেন? অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ বলেন আমি পাহাড় দিয়েছি জমিনের জন্য প্যারাক হিসাবে, প্যারাক যাতে নড়াচড়া করতে না পারে। কাঁপাকাঁপি করলে আমার বান্দার এখানে বসবাস করতে সমস্যা হবে। আল্লাহ তাআলা এই জমিনের উপরে পাহাড়গুলি দিয়েছেন প্যারাক হিসাবে। وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِن فَوْقِهَا। 2 নম্বর وَبَارَكَ فِيهَا, আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে বরকত দিয়েছি। বরকত, ওই কথাই তো বললাম, সব দেখতে চান? আরে এত রিজিক আসে, এত রিজিক আসে, এত ফল ফলাদি আসে, এই যদি জমিনের মধ্যে থেকে সব যদি বের হয়ে যেত তাহলে জমিন তো এমনি খালি হয়ে যেত। ওটা কোথায় আছে তালাশ করেন, দেখেন পান নাকি? সব কিছু বুঝতে চান, সব কিছু বুঝতে চান। যত ধান হয়, যত গম হয়, যত ফল হয়, সব তো এই জমিনের মধ্য থেকেই আল্লাহ দেন, কিন্তু জমিনের মধ্যে একটুও তো কমে না। ওয়াবারাকা ফিহা, আল্লাহ বলে আমি জমিনের মধ্যে বরকত রেখেছি। ওয়াকাদ্দারা ফিহা, আমি জমিনের মধ্যে রেখে দিয়েছি আকওয়াতাহা আই আকওয়াতা আসহাবিহা। এই জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণী দুনিয়াতে আমি আল্লাহ পাঠাবো, সমস্ত মাখলুকের, সমস্ত প্রাণীর, সমস্ত মানুষের রিজিক আমি আল্লাহ এই জমিনের মধ্যে রেখে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন সাওয়াআল লিসাইলিন। আল্লাহ আল্লাহ বলেন ও বান্দা, এই যে আমি রিজিক রেখে দিয়েছি এটা শুধু আমাকে যারা মানে তাদের জন্য না, আমার কাছে যারা চায় আর আমার কাছে যারা চায় না, আমাকে যারা মানে আর আমাকে যারা মানে না, আমাকে যারা বিশ্বাস করে, আমাকে যারা বিশ্বাস করে না, আমি সকলের জন্য রিজিকের বন্দোবস্ত রেখেছি দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে, সকলের জন্য। কেউ বলতে পারে
আল্লাহ একটা আয়াতের মধ্যে বলেন ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলা। হে ইব্রাহিম, যারা আমার সঙ্গে কুফরি করে, ওমান কাফারা, যারা কাফের, যারা আমাকে মানে না, যারা আমাকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন ও ইব্রাহিম ফাউমাত্তিউহু ক্বালীলা, আমি দুনিয়াতে তাদেরকে সামান্য উপকৃত করব, আমি দুনিয়াতে তাদেরকে না খাওয়াইয়া রাখবো না, না খাওয়াইয়া রাখবো না। এরপরে আল্লাহ কয় ওরা যা মানে নাই, ওটা দুনিয়াতে না খায় রাখবো না। সুম্মা আদতারুহু ইলা আযাবিন নার, আরে পরকালে আমি জোর করে তাদেরকে জাহান্নামে ঢুকাবো, ওর শাস্তি ওরা পরে পাবে। তো মনে রাখবেন আল্লাহ কোরআনে আরো অনেক আয়াতে বলেছেন কুল্লান নুমিদ্দু, আল্লাহ বলেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা, যারা কাফের আর যারা মুমিন, যারা দুনিয়া চায় আর যারা আখিরাত চায়, আল্লাহ বলেন আমি তাদের উভয়কে সাহায্য করি। নুমিদ্দু মানে কি? সাহায্য করি। ইমদাদ থেকে ইমদাদ, ইমদাদি খানা, ফ্রি খানা, আল্লাহ কয় আমি ফ্রিতে দেই। নুমিদ্দু আমি তাদেরকে দান করি। যারা দুনিয়া চায়, যারা আখিরাত চায়, যারা আমাকে মানে, যারা আমাকে মানে না, আমি তাদের উভয়কে আমি সাহায্য করি। মিন আতাই রাব্বিক, হে নবী আপনার রবের দানের ফান থেকে। আমি কি তর্জমা করছি? দানের ফান, বুঝবেন আরবি শব্দ। আল্লাহ ব্যবহার করেছেন আতা, আতা ব্যবহার করেছেন, জাযা ব্যবহার করেন নাই। জাযা মানে হলো প্রতিদান, আর আতা মানে হলো দান। আতা মানে দাম, দান কোনো কিছুর বদলা হয় না, দান হয় যেটা কোনো কিছুর বদলা ছাড়া যেটা দেওয়া হয় তাকে দান বলা হয়, আর প্রতিদান বলা হয় কোনো কিছুর বিনিময়ে যেটা করা হয়, তাই না? আল্লাহ বলেন মিন আতাই রাব্বিক, হে নবী আপনার রবের দানের ফার্ম থেকে আমি তাদেরকে সাহায্য করি। ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা, মনে রাখবেন আমার এই দানের ফার্ম থেকে, আল্লাহর দানের ফার্ম থেকে, সে কাফের হোক আর মুমিন হোক, কেউ কিন্তু সেখান থেকে মাহরুম যায় না। আমার ভাইরা, তো আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মখলুকের রিজকের বন্দোবস্ত আল্লাহ জমিনের মধ্যে রেখে দিয়েছেন। এবার আপনি জমিনের পাও চালান, এটা হলো সমস্যা আমাদের এখানে। আল্লাহ রেখেছেন জমিনে, অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়াফিস সামাই রিজকুকুম, ও বান্দা তোদের রিজক শুধুমাত্র আসমানে। কি বুঝলেন? একদিকে আল্লাহ কয় আমি রিজক রেখে দিয়েছি জমিনে, আর এক আয়াতে আল্লাহ বলেন তোদের রিজক শুধুমাত্র আসমানে। আমার ভাইরা মনে রাখবেন এই জমিনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন, কিন্তু জমিনের দেওয়ার কোনো ক্ষমতা নাই। জমিন আপনাকে দেবে না, একটা ধানও দেবে না, একটা টাকাও আপনাকে দেবে না, বিন্দু পরিমাণ দেবে না, যতক্ষণ ওই তার মালিক তাকে অনুমতি না দেয়। এজন্য আল্লাহ বলেছেন ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলে একমাত্র আসমানেই তোদের রিজিক। ওয়া মা তুআদুন, যা কিছু তোদের জন্য ওয়াদা করা হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, সব কিছু আসমানে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ উপর থেকে সুস্থতার ফয়সালা না করলে সুস্থ হবে না, রিজিকের ফয়সালা না হলে রিজিক পাবেন না, শান্তির ফয়সালা না হলে শান্তি পাবেন না। দুনিয়ার কোনো কিছু আপনার আমার কামাইতে নাই, সব কিছু উপর থেকে ফয়সালা হতে হবে। অতএব এর মানে হলো আপনাকে যা চাওয়ার শুধু আল্লাহর কাছে চাইতে হবে, যা কিছু আপনার দরকার উপরে মালিকের কাছ থেকে আপনাকে সেটাকে মঞ্জুর করাইতে হবে, তারপরে আপনি দুনিয়াতে পাবেন। আর যদি মঞ্জুরি ছাড়াই আল্লাহ দেয়, আপনি যদি মালিককে স্মরণ না করেন তো খাইয়ে বাঁচবেন, শান্তি আসবে না। কারণ অন্তরের মালিক আল্লাহ। এজন্য বলা হয় হাদিসে ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে
এ অন্তরকে ঘুরানো ফেরানোর মালিক, অন্তরকে এদিক সেদিকও দিতে পারে, শান্ত করতে পারে, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। টাকায় শান্তি দেয় না, অট্টালিকায় শান্তি দেয় না, পয়সায় শান্তি দেয় না, ক্ষমতায় শান্তি দেয় না, কোনো কিছুতে দুনিয়াতে শান্তি দেয় না। একমাত্র শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আর ওই আল্লাহ বলে দিয়েছেন, শান্তি আমি দেব, তুই যত বেশি আমাকে স্মরণ করবি তত শান্তি তত বেশি পাবি। কোরআনের দলিল আমি পকেট থেকে বলি নেই। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র শুধুমাত্র আল্লাহর স্মরণের দ্বারা, আল্লাহর বিধানগুলি মেনে চলার দ্বারা, আল্লাহর বিধান মতো জীবনযাপন করার দ্বারাই অন্তর সমূহ প্রশান্তি লাভ করি। ব্যাস, শান্তি। দুনিয়া যার পিছনে দৌড়ান শান্তি পাবেন না। শান্তি নামের জিনিসটা আল্লাহ রেখেছেন শুধুমাত্র আল্লাহকে স্মরণ করা, আল্লাহর বিধানগুলি মেনে চলার মধ্যেই। আমার ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহ তাআলা বলেন, ওয়া কাসামতু লাকা রিজকাকা ফালা তাতআব। ও আদম সন্তান, আমি তো রিজককে বন্টন করে রেখে দিয়েছি, তুই অযথা পেরেশান হোস না। পেরেশান যে হবি, বড় দুনিয়ার বড় কেউ যদি তোমার এই আশ্বস্ত করে, তুমি পেরেশান হও না। আল্লাহ আশ্বস্ত করতেছে, তাতে পেরেশানি দূর হয় না। আল্লাহ বলেন, আমি তো বান্দা তোর জন্য আমি রিজক বন্টন করে রেখে দিয়েছি, তুই পেরেশান হোস না, টেনশন করিস না। এরপরের কথাগুলো খেয়াল করেন, আমি শুধু তর্জমা করে যাব। ফাইন রাদিতা বিমা কাসামতুহু লাক। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুই যদি আমার বন্টনকৃত রিজকের উপরে তুই যদি রাজি থাকিস, আমার বন্টনকৃত রিজকের উপরে যদি তুই সন্তুষ্ট থাকিস, আল্লাহ বলেন, আরাহতা কালবাকা ওয়া বাদানাক, তাহলে তুই তোর অন্তরকে এবং তুই তোর শরীরকে তুই শান্তি দিবি। কিভাবে? আমার ভাইয়েরা, রেজেক আল্লাহর হাতে। আল্লাহ আমাদের রেজেক বন্টন করে রেখে দিয়েছে, তাহলে শরীরও শান্তি পাবে, অন্তরও শান্তি পাবে। অন্তর শান্তি এভাবে পাবে যে আমি যদি বিশ্বাস করি আমার রিজেকের জিম্মাদারি আল্লাহ নিয়েছে, অন্তরে কোনো পেরেশানি আসবে না। আর আল্লাহ আমার রিজেক ভাগ করে রেখেছে, অতএব আমি হাড় ভাঙার চেষ্টা করব না। চেষ্টা করতে আল্লাহ বলেছেন, তাই করব। আমার হাড় ভাঙার চেষ্টা করার কোনো দরকার নাই। এভাবে করে আল্লাহ তাআলা বলেন, আরাহতা কালবাকা ওয়া বাদানাক, তুই তোর অন্তরকে এবং তোর শরীরকে তুই শান্তি দিবি। সাথেই সাথে আল্লাহ বলেন, ওয়া কুনতা ইনদি মাহমুদা। ও আদম সন্তান, তুই আমি আল্লাহর কাছে প্রশংসিত হবি। পাশের কথা বন্ধ করি ভাই। আল্লাহ বলেন, ওয়া কুনতা ইনদি মাহমুদা, আমি আল্লাহর কাছে প্রশংসিত হবি। কেননা আমার বন্টনের উপরে তুই সন্তুষ্ট, এজন্য আমিও তোর উপরে সন্তুষ্ট। বুঝছেন না? এবার আসেন, আমাদের কথা আল্লাহ বলতেছে, ওয়া ইল্লাম তারদা বিমা কাসামতুহু লাক। আর যদি তুই সন্তুষ্ট না থাকিস, আমার বন্টনকৃত রিজিকের উপরে যদি তুই সন্তুষ্ট না থাকিস, আরো চাই, আরো চাই, আরো লাগবে, এই কয় টাকায় হবে না, আরো কি করে কামাই করা যায়, আরে আরেকজনের মাথার উপরে পেটের উপরে লাথি দিয়া হোক, আরেকজনেরটা আত্মসাৎ করে হোক, কি হালাল কি হারাম নাই, আরো চাই, আরো চাই, আরো চাই। অন্যায় অন্যায় কোনো ধার ধারি না, আরো চাই, আরো চাই। আল্লাহর বন্টনকৃত রিজিকের উপরে আমি সন্তুষ্ট না। এবার আল্লাহ বলেন, ও বান্দা, তুই ভালো করে তুই শুনে নে। ফাওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলছি, আমার জালালের কসম করে বলছি, লা উসাল্লিতান্না, খুব খেয়াল করি, লা উসাল্লিতান্না আলাইকা দুনিয়া। আল্লাহ বলেন, আমি তোর উপরে দুনিয়াটাকে এমনভাবে চাপায়া দেব, আমি তোর উপরে দুনিয়াটাকে এমনভাবে নিযুক্ত করে দেব, তারকুদু ফিহা রাকদাল ওয়াহুশি ফিল বাররিয়া, তুই জঙ্গলি জানোয়ারের মতো, জঙ্গলি জানোয়ার যেমন জঙ্গলের মধ্যে হন্যে হয়ে দৌড়ায়, তুই ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে হন্যে হয়ে দৌড়াবি, দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকবি, দৌড়াবি, পাগলের মতো তুই দুনিয়ার মধ্যে দৌড়াবি,
আল্লাহ ইবাদত করার সময় পাবি না, খারাপ ভালো কাজ করার সময় পাবি না, শুধু দুনিয়া 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 করে তুই পাগলের মতো দৌড়াবি। সুম্মা লা ইয়াকুনু লাকা ফিহা সুম্মা লা ইয়াকুনু লাকা ফিহা ইল্লা মা কাসামতুহু লাক, এবং পরিশেষে আমি আল্লাহ তোর জন্য যতটুকু বাজেট করে রেখেছি তার চেয়ে তুই বিন্দু পরিমাণ বেশি পাবি না। কি বললেন? আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোর উপরে দুনিয়া চাপায় দেব, তুই হন্যে হয়ে দৌড়াবি, শেষ পর্যন্ত গিয়ে ফলাফল ওই আমি তোর জন্য যতটুকু লিখে রেখেছিলাম তার চেয়ে বিন্দু পরিমাণ বেশি তুই পাবি না। আর জমিতে দান হয়েছে, বাড়ি পর্যন্ত যায় না, হয় নাই? বেতন পাইছেন, বাসায় যাওয়ার সময় পথের থেকে চিন্তাই হয়ে গেছে, হয় নাই? হায় রে, আমি একদিন আমার ছেলেকে বলতেছিলাম, কি সুন্দর মনে করতেছে, আরে লাভ আর লাভ, লাভ আর লাভ, লক্ষ লক্ষ টাকা লাভ হয়ে গেছে। হঠাৎ করে এক ঘটনায় 10 লাখ টাকা শেষ। 10 লাখ টাকা কামাই করছিল 10 মাস ধরে, এখন দেখা গেল এক মাসে একসাথেই 10 লাখ শেষ। তাহলে কি হলো নাকি? শেষ পর্যন্ত কি দাঁড়ালো? হ্যাঁ, আমার ভাইরা মনে রাখবেন, যতই পান আর যতই খান, আল্লাহ আপনার জন্য যতটুকু বাজেট করেছেন তার চেয়ে বেশি আপনার পাপ আল্লাহ দেবে না। আর এর চেয়েও তো সংকীর্ণ, আল্লাহর নবী বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার মাল আমার মাল, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার অট্টালিকা, আমার ক্ষমতা, আমার 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 আমার। আল্লাহর নবী বলেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, তুই যে আমার আমার করিস, তোর কতটুক তুই জানিস? হাদিস বলতেছি, আমার কথা না। আল্লাহর নবী বলেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, তুই কি জানিস তোর কতটুকু? ইল্লা মা আকালতা ফাআফনাইন, যা খেয়ে দে শেষ করে দিছিস ওটা তোর, যেটা খেয়ে দে শেষ করে দিয়েছিস ওটা তোর। আউলা বিস্তাফা আবলাই, যেটা পরিধান করে তুই পুরান করে দিয়েছিস ওটা তোর। আউ তাসাদ্দাকতা ফাআমদাইত, আর যেটা তুই আল্লাহর রাস্তায় দান করে খরচ করে তুই আখিরাতের অ্যাকাউন্টে জমা করেছিস ওটা তোর। এই 3টা ছাড়া বাকি তোর বলতে কোনো কিছু নাই। আমার ভাইরা, আল্লাহর নবী বলে দিলেন, ও বান্দা, খালি আমার আমার তোমার কতটুকু একটু ভেবে দেখো। তো আল্লাহ তাআলা বলে দিলেন, যারা আমার বন্টন করা রিজিকের উপরে রাজি না, সন্তুষ্ট না, আমি তাদের উপরে দুনিয়া এমনভাবে চাপায়া দেব যে দুনিয়ার মধ্যে তারা হন্যে হয়ে পাগলের মতো দৌড়াবে, পরিশেষে অতটাই পাবে যতটা আমি আল্লাহ তার জন্য বাজেট করে রেখেছি। আর ওয়াকুনতা ইনদি মাযমুমা ওয়াকুনতা ইনদি মাযমুমা, আর আমি আল্লাহর বন্টনের উপরে রাজি না থাকার কারণে আমি আল্লাহর কাছে সে নিন্দিত হবে। আমি আল্লাহর কাছে প্রশংসা পাবে না। ক্ষতি কয়টা হলো? পাইছে তো শেষ পর্যন্ত অতটুকু যা আল্লাহ তার জন্য লিখছে। কাজের মধ্যে হলো ইবাদত করার সুযোগ পেল না, কাজের মধ্যে হলো দুনিয়ার পথে হন্য হয়ে দৌড়ানোর কারণে সে কষ্ট করলো, আর কাজের মধ্যে হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না। এই তো কাজ হলো। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও বান্দা, তুই যদি এই দুনিয়ার জীবনের খাতে তুই যদি দুনিয়ার ফসল চাস, তাহলে আমি আল্লাহ এই দুনিয়া থেকে সামান্য কিছু দেব, কিন্তু পরকালে তোর কোনো অংশ থাকবে না। আসলে আলোচনা করতে গিয়া আয়াতের শেষ অংশের আলোচনাই পুরো হয়ে গেছে, আর প্রথম অংশের আলোচনা আসলে ধরতে চাচ্ছি না, তর্জমা আমি করে দিয়েছি। আল্লাহ বলেন, বান্দা, তুই যদি আখিরাতের উদ্দেশ্যে দুনিয়ার যে কোনো কাজ করিস, আখিরাতের জন্য করিস, তাহলে আমি আল্লাহ তোর এই ফসলের মধ্যে আরো বাড়ায়া দেব। কথাগুলি বোঝানোর জন্য আর মাত্র 2-1 মিনিট সময় নেব। আমার ভাইয়েরা মনে রাখবেন, আখিরাতের ফসল চাওয়া মানে কি? শুধু নামাজ রোজা হজ যাকাত করা না। এই মানুষ যারা মনে করে বোধহয় আল্লাহ নেক কাজ করা মানে আল্লাহ বলা, মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা, নামাজ পড়া, রোজা রাখা, বাস না।
আপনার জীবন যেভাবে চলতেছে সেভাবে চলেন। ব্যবসা করতেছেন ব্যবসা করেন, চাকরি করতেছেন চাকরি করেন, জমি জমা করতেছেন জমি জমা করেন, বিবাহ শাদী করেন, ছেলে মেয়ে লালন পালন করেন, সমাজ নামাজ করেন, দল করেন, সব কিছু করেন। শুধু একটা জিনিস খেয়াল করবেন, আপনার কাজের মধ্যে দুইটা শর্ত রাখবেন। একটা হলো আল্লাহর বিধানের বাহিরে যাবেন না, আর 2 নম্বর আল্লাহর নবীর তরিকার বাহিরে যাবেন না। আল্লাহর বিধান ঠিক রাখবেন, নবীর তরিকা ঠিক রাখবেন। আপনার এই পায়খানায় যাওয়াও ইবাদত হবে, ঘুমানো ইবাদত হবে, বিবাহ শাদী ইবাদত হবে, ছেলে মেয়ে লালন পালন ইবাদত হবে। আপনি যা করবেন সেটা ইবাদত হবে। আমার ভাইরা, যদি 2টা জিনিস লক্ষ্য রাখেন, একটা হলো আল্লাহর জন্য করব, আল্লাহর বিধান মতো, আর একটা হলো নবীর তরিকা মতো করব, বাস। আর আল্লাহ বলেছেন আমি বাড়ায়া দেব। বাড়ানো 2 রকম হয়, আমি এক প্রকারের আলোচনা করব না। আপনারা জানেন একটা নেক কাজ করলে আল্লাহ মিনিমাম তার আমলনামায় 10 গুণ বাড়ায়া দেয়, তাই না? কিন্তু যদি একটা গুনাহ করে তাহলে তার আমলনামায় যদি গুনাহ লিখতেই হয় তাহলে একটার বেশি লেখা হয় না। এক প্রকারের বাড়ানো। আর আসল বাড়ানো এখানে যেটা বোঝানো হয়েছে, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, বান্দা দুনিয়ার জীবন একটা খাত, এই খাতে তোর প্রত্যেকটা কাজ যদি তুই আখিরাতের জন্য করতে পারিস, আল্লাহর বিধান মতো করতে পারিস, নবীর তরিকা অনুযায়ী করতে পারিস, তাহলে তোকে আখিরাত তো দেবই, সাথে সাথে আমি তোকে দুনিয়াতেও বোনাস হিসাবে দিয়ে দেব। কাজ করছিলি তুই দুনিয়ার জন্য, বাড়ায়া দেব মানে দুনিয়াও দেব আখিরাতও দেব, দুনিয়াও দেব আখিরাতও দেব। আল্লাহ বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলে যে ব্যক্তি নেক আমল করে, তার মানে আল্লাহর বিধান মতো নবীর তরিকা অনুযায়ী আল্লাহর আদেশ নিষেধগুলি মেনে চলে, ওয়াহুয়া মুমিন। আল্লাহ বলেন চাই সে পুরুষ হোক আর মহিলা হোক, ওয়াহুয়া মুমিন, মুমিন অবস্থায় ইমানটা ঠিক রেখে, ইমানটা নির্ভেজাল থাকতে হবে। আমি ইমান সম্পর্কে কথা বলছি না এখন, আমার ভাইয়েরা মনে রাখতে হবে, এই যে কথাগুলি বললাম এগুলি বিশ্বাস করার নাম ঈমান। আমরা তো ইমানের দাবি করি, বলেন তো আল্লাহ কইছে আসমানে এই রেজেক, আমরা কয়জন বিশ্বাস করি যে রেজেক আসমানে? মানুষের কাছে শো করে এই কি জানি বক্তারা এই টাকা একটু কম হইলে মানে তার ওয়াজি করে না, আর কম না হলে হাঁটেও না। একবার যদি চিন্তা করতো যে ওই বেটা কম দিল না, ওরে দিয়ে আল্লাহ আমার কম দেওয়া আসছে, উপর থেকে আগে ফাইসালা হয়েছে না। আল্লাহ যদি আমার জন্য বাজেট করে 10,000, আমার কেউ 20,000 দেবে? আপনি যদি মনে করেন আর একজনের দায়ী করেন, খালি দায়ী করেন যে আল্লাহ আমার জন্য এটা বাজেট করছে, আমি আল্লাহর বাজেটের উপরে রাজি। আরে এটা ঈমান। এক সাহাবিয়া, মহিলা সাহাবী, অভাব ঘরে সাহাবী আল্লাহর নবীর দরবারে গেছে। কিছুক্ষণ পরে যখন আসছে, সাহাবিয়া জিজ্ঞেস করতেছেন আপনি কোথায় গেছিলেন? বলতেছে আল্লাহর নবীর কাছে গেছিলাম। তখন উনি বলতেছেন আপনি কি আল্লাহর নালিশ আল্লাহর নবীর কাছে করতে গেছিলেন? কি বুঝলেন? আল্লাহর নালিশ আল্লাহর নবীর কাছে করতে গেছিলেন? অনেক উপরের কথা। উনি বুঝাতে চান অভাব দিয়েছে কে? আল্লাহ। যিনি অভাব দিয়েছেন তার উপরে তো কেউ নাই, অতএব যা কিছু বলার আল্লাহকেই বলেন। আপনি নবীর কাছে আপনার অভাবের কথা শোনানোর মানে হলো আপনি আল্লাহ সম্পর্কে তার নবীর কাছে নালিশ করতেছেন। আরে নবী তো আল্লাহর বিচার করার ক্ষমতা রাখে না। আমার ভাইয়েরা, এখানে মনে রাখতে হবে দুনিয়ার সব কিছু আল্লাহর ফয়সালা হয়, আমার আপনার কাজ শুধু আল্লাহকে খুশি রাখার চেষ্টা করা। আল্লাহ বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে আখিরাতের জন্য কাজ করে, আল্লাহর বিধান মতো নবীর তরিকা অনুযায়ী কাজ করে, তা পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহ বলেন মুমিন অবস্থায় তার মানে ঈমানটা তার পাকা আছে। আল্লাহ সাথে সাথে বলে বান্দা তুই তো কাজ করেছিস আখিরাতের জন্য, আমি তোর বোনাসটা আমি আগে দিয়ে দেব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই অবশ্যই আমি দুনিয়ার জীবনে তোকে হায়াতে তাইয়্যিবা দান করব। আমি শান্তির জীবন যাপন তোকে দান করব, পবিত্র জীবন যাপন তোকে আমি দান করব, টেনশন মুক্ত জীবন যাপন আমি তোকে দান করব।
ওয়ালানাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, ও বান্দা, অবশ্যই অবশ্যই আমি পরকালে তুই যা আমল করেছিস, আমলের দ্বারা যা তোর প্রাপ্য হয়েছে, আমি আল্লাহ তার চেয়ে অনেক 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 গুণ বেশি উত্তম প্রতিদান আমি আখিরাতে তোর জন্য রেখেছি। তাহলে আল্লাহ বলে, আখিরাতের জন্য কাজ করো, আখিরাতও দেব, দুনিয়াও দেব। এটা হলো বাড়ায় দেওয়া। আমার ভাইরা, যদি আল্লাহর জন্য আমরা কথা বলে থাকি, আল্লাহর জন্য শুনে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই কথা শোনা আর বলার দ্বারা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাদের ঈমানকে বাড়ায়া দেন, বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, গুনাহ বর্জনের তৌফিক দান করেন, নেকি অর্জনের তৌফিক দান করেন, আল্লাহর জন্য সব কিছু করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মেহমান দাওয়াত দিয়ে যদি চলে যান, তাহলে মেহমানের